শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি আলোকপাত করব যে কিভাবে আপনার সাইটে ভিজিটর বাড়াবেন, হাউ টু ইনক্রিজ ভিজিটর ফর ইউর ওয়েবসাইট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সাইট যতই কোয়ালিটিফুল হোক না কেন, মানসম্মত হোক না কেন, সেটি যদি আপনি ক্যাম্পেইন না করেন, সেটি যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড না করতে পারেন, ওয়ার্ল্ডে ছড়িয়ে না দিতে পারেন আপনার সাইটের নাম, ভিজিটরি যদি না ঢোকে, ভিজিটরি যদি আপনার সাইট না জানে, কেউ জানলো না আপনার একটা অসাধারণ সাইট, হিউজ রিসোর্সফুল একটি সাইট আপনি করেছেন, কেউ জানলো না, তাহলে তো আপনার সাইটকে আপনি রিচ করতে পারবেন না, আপনার সাইটকে আপনি পপুলার করতে পারবেন না। আপনাকে বিভিন্ন ওয়ে ফাইন্ড আউট করতে হবে, সারা ওয়ার্ল্ডে আপনাকে ছড়িয়ে দিতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগিং করুন, যাই করুন, আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করুন, আর্নিংস করতে চান ওয়েবসাইটে, অনলাইন কেনাবেচা ই কমার্স সাইট ডেভেলপ করতে চান, যেটাই করুন না কেন, আপনাকে অবশ্যই এটিকে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে যেই দুটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, একটি হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরেকটি হচ্ছে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা ওয়েবসাইট মার্কেটিং, যেটিকে বলি না কেন। তো এই বিষয়টি যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার সাইট দাঁড়িয়ে গেছে, আপনার সাইটের কন্টেন্টস কমপ্লিট হয়েছে, এখন আপনাকে প্রচারে নামতে হবে। তো এই বিষয়টির জন্য এই বিষয়কে ফলপ্রসূ করতে হলে আপনাকে এই দুটি বিষয়, এসইও এবং এসইএম, এই দুটিকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আপনার সাইটে ভিজিটর ঢুকবে, হাজার হাজার, লাখ লাখ, এমনকি কোটি কোটিও হতে পারে। তো এই বিষয়টি আপনি যতটুকু ইফেক্টিভলি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, ইফেক্টিভলি আপনি যতটুকু এসইও ইমপ্লিমেন্ট করতে পারবেন, এসইএম ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক সেই পরিমাণ, সেই হারে আপনার ভিজিটর বাড়তে থাকবে। তো আসুন আমরা বুঝে নিই এসইও কি এবং এসইএম কি এবং এই বিষয় কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তো অ্যাকচুয়ালি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা গুগলে, লক্ষ্য করুন আমি গুগলের পেজে ঢুকে রয়েছে এবং গুগলে আমরা গুগলকে সার্চের জন্য আমরা ব্যবহার করি, এটা সবাই জানি। আমরা গুগলের সার্চ ইঞ্জিনে আমরা যদি এই সার্চ বক্সে কোনো কিছু লিখে দিই, গুগল কিন্তু সেই লিখে দেওয়া যা লিখে দিলাম সেই কিওয়ার্ডের ভিত্তিতে, দেখুন আমি লিখেছি ফটোশপ টিউটোরিয়াল, তো এই ভিত্তিতে কিন্তু গুগল আমাকে সে ফটোশপ টিউটোরিয়াল রিলেটেড যেসব সাইট আছে সেই সব সাইট কিন্তু আমাকে দিয়েছে। দেখুন লক্ষ্য করুন যে সেখানে এই ফিগারটা যদি আমরা দেখি যে এতগুলো সাইটকে গুগল কিন্তু দিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি একটা ফটোশপ টিউটোরিয়ালের উপর সাইট করলেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার কি এই সাইট থেকে আমি যদি গুগলে কেউ সার্চ দেয় ওয়ার্ল্ডে, তাহলে হয়তো আপনার সাইট আসবে, কিন্তু এদের যে সাইটগুলো আমরা দেখছি নিমিষে আমাদের চোখের সামনে চলে এসছে, আপনার সাইট কি সেরকম আসবে? নাকি আপনার সাইট 2, 3, 4, 5, 10, 100, 200 এরকম হয়ে যাবে? যদি তাই হয় তাহলে তো আপনার সাইটকে মানুষ এত ভেতরে ঢুকবে না, খুঁজবে না, ফাইন্ড আউট করবে না। কিন্তু না, আপনার সাইটকেও আপনি এই প্রথম পেজে টপ 10 এর ভিতর নিয়ে আসতে পারবেন যদি সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন। এই জন্য এই এসইওর বিষয়টা একটা শেখার বিষয়। লক্ষ্য করুন আমি পরের যে আরেকটি পেজে আমি গুগলের সার্চ ইঞ্জিনে লিখছি ক্রিয়েট বিজনেস কার্ড। লক্ষ্য করুন, বিজনেস কার্ড আমরা জানি যে ফটোশপ দিয়েই তৈরি করতে হয়। তো ক্রিয়েট বিজনেস কার্ড দিয়ে আমরা যে সার্চ দিই কী আসে, তার আগে আমরা দেখে নিই ফটোশপ টিউটোরিয়াল দিয়ে সার্চ দেওয়ার ফলে আমরা এই সাইটগুলো দেখাচ্ছে যে ফটোশপ টিউটোরিয়াল www.tutorialize.com, তারপরে রয়েছে ফটোশপ টিউটোরিয়ালস WES, তারপরে রয়েছে ফটোশপ star.com, এই সাইটগুলোকে নিয়ে এসেছে। তো আপনি আপনার সাইজ ধরুন ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনেরই সাইট, তো আপনার সাইটকে এসইও সার্চ ইঞ্জিনে কীভাবে নিয়ে আসবেন? এখানে কিওয়ার্ডের ব্যাপার রয়েছে। কিওয়ার্ড দিয়ে আপনি যখন ক্রিয়েট বিজনেস কার্ড দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কেউ সার্চ দিল, তখন কি দাঁড়াচ্ছে? তখন কি এই সাইটগুলো আসবে? টিউটোরিয়ালাইজ, ফটোশপ টিউটোরিয়াল, নাকি ফটোশপ star.com আসবে, না অন্য কোনো সাইট আসবে? সেটি আমাদের দেখার বিষয়। লক্ষ্য করুন আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি এবং এখানে দেখুন যে বিজনেস কার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে কিন্তু এই সাইটগুলো আসেনি, ফটোশপ স্টার, ফটোশপ টিউটোরিয়াল এগুলো আসেনি, অন্য সাইট চলে এসেছে। লক্ষ্য করুন এখানে স্পেশাল অলিম্পিক্স অর how.com, jazzle.com, bizcardcreator.com,
এর মানে ফ্যাক্ট কিন্তু অন্যটি, অর্থাৎ ক্রিয়েট বিজনেস কার্ড এটি একটি কিওয়ার্ড, এবং এটি দিয়ে সার্চ দেওয়ার ফলে কিন্তু এই সাইটগুলো আসেনি, বরং অন্য সাইটগুলোকে নিয়ে এসেছে গুগল। তো এখানে কিন্তু টেকনোলজি এসইওর যে টেকনিক্সগুলো আপনি অ্যাপ্লাই করবেন, মূল বিষয় কিন্তু এখানে ক্রিয়েট বিজনেস কার্ড না দিয়ে আমি যদি এখানে অন্য আরেকটি দিই, সাপোজ আমি দিচ্ছি ক্রিয়েট ক্যালেন্ডার ইন ফটোশপ, লক্ষ্য করুন আমি যদি এটি দিয়ে সার্চ দিই তাহলে কোন সাইটগুলো নিয়ে আসছে গুগল, লক্ষ্য করুন এখানে কিন্তু ভিন্ন অন্য সাইটগুলোকে গুগল নিয়ে আসছে। এখানে ক্রিয়েটিং ইউর ওন ক্যালেন্ডার, barbiePhoto.com, ehow.com, এরপরে ফটোশপ ফটোগ্রাফি.com, এখানে সম্পূর্ণ PhDtudes.com, অর্থাৎ এই সাইটগুলোতে ক্যালেন্ডার তৈরির প্রজেক্ট যেসব সাইট রয়েছে, এবং এই যথারীতি তারা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে যারা করেছে তাদের কিন্তু এই সাইটগুলো গুগল এখানে নিয়ে আসছে। তো মোট কথা হলো যে এসইওর গুগলের প্রথম পেজে আপনার সাইটকে নিয়ে আসা, এটা একটা স্টাডি এবং আপনার ইমপ্লিমেন্টেশনের একটা ব্যাপার রয়েছে। সো এখানে হতাশ হওয়ার কিছু নেই যে বড় বড় সাইট, হয়তো ওয়ার্ল্ডের বড় বড় সাইটগুলোই শুধু আনবে গুগল, তা নয়, বরং আপনি ফটোশপ টিউটোরিয়াল থাকতে পারে, আপনার ক্যালেন্ডারের প্রজেক্ট থাকতে পারে, আপনার পোস্টারিংয়ের প্রজেক্ট থাকতে পারে, বিজনেস কার্ডের প্রজেক্ট থাকতে পারে, সব কিওয়ার্ড নিয়ে যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন তখন গুগল বা ইয়াহুর বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনারটাও কিন্তু প্রথম পেজে নিয়ে আসবে। এবং এই যে প্রথম পেজে নিয়ে আসলো, ফলে ভিজিটর কিন্তু এখান থেকেই আসছে। ওয়ার্ল্ডের কোটি কোটি ভিজিটর যখন এই বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিবে, তখন আপনার সাইটটাও প্রথম পেজে আসাটা সম্ভব, এবং এখান থেকে আপনি হাজার হাজার লাখো লাখো ভিজিটর পেতে পারেন। তো এখানে মূল ফ্যাক্ট হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি জানার বিষয়। আপনি ভাবছেন আপনার ওয়েবসাইট রিচ হয়েছে, অনেক ভালো ওয়েবসাইট হয়েছে, আপনি চিন্তায় পড়ে গেছেন যে আপনি আমার সাইটকে কীভাবে মানুষ জানবে, ওয়ার্ল্ডে কীভাবে আমি ছড়িয়ে দিব। তো আপনাকে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। আপনি এসইও ইমপ্লিমেন্ট করবেন আপনার সাইটে, এই থ্রোতে গুগল, ইয়াহু, বিং যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এই থ্রোতে আপনার হাজার হাজার লাখ লাখ ভিজিটর আপনার সাইটে ঢুকবে। আপনার সাইট যদি ভালো হয়, কোয়ালিটিফুল হয়, আপনার সাইটে সেসব এক ভিজিটর আরেক ভিজিটরকে নিয়ে আসবে, ডে বাই ডে ভিজিটর বাড়তে থাকবে। তো এসইও আপনাকে জানতে হবে, এসইও আপনাকে শিখতে হবে। তো এখানে এসইও আসলে একটি দুইটি কমান্ডের বিষয় না যে আপনাকে আমি দেখিয়ে দিলাম আপনি এখনই এসইও শিখে ফেলতে পারবেন বা করে ফেলতে পারবেন। এসইও একটা লং টার্ম কোর্সের নাম, এবং এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটির উপর আমাদের আলাদা একটি টিউটোরিয়াল রয়েছে, প্যাকেজ রয়েছে এসইও এবং এসইএম এর উপরে। আপনারা সেই প্যাকেজটি সংগ্রহ করলে আপনারা নিজেরাও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, এবং আমরা সেই টিউটোরিয়ালটি যথেষ্ট সমৃদ্ধ করেছি এবং অনেক ইনফরমেশন দিয়েছি যেন আপনারা গুগল বা ইয়াহুর টপে থাকতে পারেন, এমনভাবে আমরা করেছি। সো এসইওর মাধ্যমে আপনি আপনার সাইটে ভিজিটর বাড়াতে পারেন। এবার আসেন এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং বা ওয়েবসাইট মার্কেটিং। ওয়েবসাইটকে আপনি বিভিন্নভাবে ক্যাম্পেইন করে আপনার ভিজিটর বাড়াতে পারেন। আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে তো ভিজিটর আসতে পারি, এছাড়া আপনি সার্চ ইঞ্জিন ছাড়াও আপনি বিভিন্ন ওয়েতে আপনার সাইটে ভিজিটর আসতে পারেন। সেটিরও বিভিন্ন টেকনোলজি আছে, সেটির কিছু বেসিক জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আপনি ইচ্ছা করলে এখনই প্রুভ করে নিতে পারেন। আপনি ইচ্ছা করলে যদি আপনি চান যে আমি যে টিপসটা আমি এখন দেখাবো সেটিকে আপনি ইমপ্লিমেন্ট করে যদি চান যে আপনি এটা রেজাল্ট দেখতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের জন্য কোথাও কোনো বড় বড় বিজ্ঞাপন দিতে হবে না, বিনা মূল্যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়তে থাকবে। আপনি শুধু আমি যে টিপসটি দিচ্ছি সেটি শুধু ইমপ্লিমেন্ট করা। এখানে অনেকগুলো টিপস রয়েছে, আসলে একটি লেসনে অনেকগুলো টিপস দেওয়া সম্ভব না, আমি শুধু একটি টিপস দিচ্ছি। দেখুন এখানে সেই টিপসটি হচ্ছে ব্যাকলিঙ্ক দেওয়া। ব্যাকলিঙ্ক কাকে বলে? ব্যাকলিঙ্ক হচ্ছে যে আপনার অন্য কোনো সাইটে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া। সাপোজ আমি একটি ওয়েবসাইটে ঢুকে যে দেখুন PhDtudes.com, এটি একটি ভালো টিউটোরিয়াল সাইট যেখানে মূলত গ্রাফিক্স ডিজাইনের, ফটোশপের টিউটোরিয়াল এখানে দেওয়া হয়। তো এই সাইটে আপনি আছেন সাপোজ, তো এই সাইটে আপনি ঢুকলেন, এখন এই টিউটোরিয়ালে চলে গেলেন। ইফেক্টস বিভাগে আমি ঢুকেছি। ইফেক্ট বিভাগে দেখুন একটি টিউটোরিয়াল আছে যে কুইক টিপস ক্রিয়েট এ সিমলেস উড টাইল ইন মিনিটস। সাপোজ এই টিউটোরিয়ালটিতে আপনি ঢুকছেন, লক্ষ্য করুন আমরা
টিউটোরিয়ালটি সোজা ভিতরে ঢুকে পড়েছি। এখন এখানে এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ দেখিয়েছে। আমরা জানি এই ধরনের টিউটোরিয়াল এরকমভাবেই থাকে। তো এখন কথা হচ্ছে যে আমি এই সাইটে আমি লিঙ্ক কীভাবে দিব, ব্যাক লিঙ্ক কীভাবে দেব। লক্ষ্য করুন আমরা সোজা নিচে চলে আসছি এবং এখান থেকে ডিসকাশনে দেখুন যে অনেকেই কমেন্টস করেছে বা মন্তব্য করেছে। এখানে একজন মন্তব্য নাইস ওয়ান থ্যাঙ্কস, আরেকজন বলতেছে ওয়েল দ্য টেকনিক ইজন্ট ব্যাড বাট দ্য রেজাল্ট ইজ নট গ্রেট। তো বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছে এবং দেখুন আমি মাউস নিয়ে গেলে আমরা যদি সোজা স্ট্যাটাস বারে দেখি তাহলে কি দেখছি, তাহলে দেখছি যে এই ভদ্রলোকের যে শ্যান পার্কার এর কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি যাই এখানে লক্ষ্য করব যে তার যে ওয়েবসাইট তার লিঙ্ক আমি দেখতে পাচ্ছি। এটি যে যাই এখানে কিন্তু আরেকজনের লিঙ্ক আমি দেখতে পাচ্ছি, ইনার লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এর মানে কি, সে যে কমেন্টস করেছে এবং সাথে সাথে একটা লিঙ্কও দিয়েছে। ফলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে, ব্যাপারটি দাঁড়াচ্ছে এরকম যে এই যে ব্যাকলিঙ্কগুলো এরা ব্যবহার করছে, তো যখন যেহেতু এটি একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট, পপুলার একটি সাইট, ন্যাচারালি এই সাইটে প্রচুর ভিজিটর রয়েছে, হয়তো কয়েক লাখ ভিজিটর হতে পারে। তো তাদের একটা বড় অংশ এই টিউটোরিয়াল দেখার জন্য ঢুকছে, পুরো টিউটোরিয়াল দেখছে, দেখার পাশাপাশি শেষ দিকে এসে দেখছে যে কে কেমন কমেন্টস করলো, সে এটি ফলো করছে এবং এই কমেন্টগুলো পড়ছে এবং এর মধ্যে একটা পার্ট হয়তো এমন হবে যে তার আগ্রহ জন্মাচ্ছে যে উনি কমেন্টস করেছে, তার রেড কালারে এটি হাইলাইট হয়েছে, দেখি একটি ক্লিক করে। তো ক্লিক করলেই ব্যাপারটি দাঁড়াচ্ছে যে এই ভদ্রলোকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু সে আলটিমেটলি থ্রো করে চলে যাচ্ছে। তো একটা পার্ট এই একটি ওয়েবসাইটে সে ব্যাকলিঙ্ক দিয়েছে এবং ব্যাকলিঙ্কে এই সাইটের ভিজিটর যদি 1 লাখ ভিজিটর হয়, এরপরে তার মধ্যে যদি এখানে 5000 ভিজিটর এই টিউটোরিয়ালে ঢোকে, তার মধ্যে যদি সে অনলি 200 লোক যদি একটি ওয়েবসাইটে সে ক্লিক করে তার আগ্রহ সহকারে তার আগ্রহ জন্মালো, সে ঢুকলো তার ওয়েবসাইটে, তো শুধু একটা টিউটোরিয়াল, একটা সাইটের একটা টিউটোরিয়ালের পারপাসে 200 ভিজিটর কিন্তু আলটিমেটলি তার ওয়েবসাইটে চলে গেল। এবং এমন না যে সে তার ওয়েবসাইটে চলে গেল মানে সাথে সাথে সে ফিরে আসলো, তা না, বরং তার ওয়েবসাইট যদি রিচ হয়, ভালো মানের কন্টেন্টস থাকে, তো সেখানে তো সে একজন কিন্তু নিয়মিত ভিজিটর হয়ে গেল। একবার ঢুকেছে সে কিন্তু তার ওয়েবসাইটের সঙ্গে জেনে গেল এবং তার একজন কন্টিনিউ ভিজিটর সে হয়ে গেল। তো আলটিমেটলি একটা সাইট থেকে 200 ভিজিটর আসলে এরকমভাবে আপনি ব্যাকলিঙ্ক ছড়িয়ে দেন হাজার হাজার। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে নট অনলি দিস সাইট, ফটোশপের উপর আমরা দেখিয়েছি হাজার হাজার লাখো লাখো সাইট আছে। ওইসব সাইটে আপনি গুগলে সার্চ দিয়ে ওইসব সাইটে ঢোকেন, দেখবেন অনেক সাইটে, ম্যাক্সিমাম সাইটে এরকম কমেন্টস লেখার সুযোগ রয়েছে এবং ব্যাকলিঙ্ক দেওয়ার সুযোগ রয়েছে, এবং আপনি কমেন্টসগুলো লিখেন এবং এখানে আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিয়ে দেন। তো দেখবেন যে আপনার ওয়েবসাইটেও অনায়াসে প্রচুর ভিজিটর আপনি পাচ্ছেন। তো এটি হচ্ছে এসইএম বা ওয়েবসাইট মার্কেটিংয়ের একটি টেকনোলজি। এরকম অসংখ্য টেকনিক্স রয়েছে যেটি জানার বিষয় আছে। এটির উপর একটি দুটি লেসনে সেটি দেওয়া সম্ভব না। আপনি ফেসবুকে ফ্যান তৈরির মাধ্যমে আপনি করতে পারবেন, আপনি বুক মার্কিং করে করতে পারেন, বিভিন্ন ফোরাম সাইটে আপনি সিগনেচার দিয়ে আপনি ভিজিটর বাড়াতে পারেন, টুইটারে মাধ্যমে ভিজিটর বাড়াতে পারেন, সোশ্যাল বিভিন্ন ওয়েবসাইটে আপনি মাধ্যমে আপনি ভিজিটর বাড়াতে পারেন। এমন প্রচুর ওয়ে আছে যার মাধ্যমে আপনি ভিজিটর বাড়াতে পারেন। আমাদের এসইও এবং এসইএম যে টিউটোরিয়াল প্যাকেজ আছে সেখানে আপনি এই সব টেকনিক্সগুলো আমরা আলোচনা করেছি, সেটির মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন কিভাবে এসইএম করতে হয়, সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হয়, কিভাবে এসইও করতে হয়। তো আসুন আমি ব্যাকলিঙ্কটি প্র্যাকটিক্যালি একটু করে দেখাচ্ছি। আমি নাম দিচ্ছি, সাপোজ আমার নামই আবার দিচ্ছি ফরিদ, ইমেল, ওয়েবসাইট alherabd.com, আমার সাইটের ইউআরএলটি দিচ্ছি। আমি এখানে একটি কমেন্টস করব। আসুন কমেন্টস করছি। কমেন্টস করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তা হলো যে আমার কমেন্টসটি যেন গঠনমূলক হয়, ফালতু কমেন্টস না হয়। অনেক সময় যদি আমি কোনো
গঠনমূলক কোনো কমেন্টস না করতে পারি, তাহলে এটি কিন্তু আমাকে এই লিঙ্কের যে ব্যবহারের যে সুবিধা কিন্তু দিবে না। লক্ষ্য করুন এখানে কেউ কমেন্টস করেছে, তার কিন্তু লিঙ্ক ব্যবহারের সুবিধা নেই। লক্ষ্য করুন এখানে আমি যদি ক্লিক করি, রেড আকার ধারণ করেছে এবং এখানে ক্লিক করলে আমি তার লিঙ্কটিতে চলে যেতে পারছি, মানে যিনি এই ওয়েবসাইটের যে মালিক তার ওয়েবসাইটে আমি যেতে পারছি। কিন্তু এটির মধ্যে কিন্তু কোনো লিঙ্ক নেই, অর্থাৎ সে কমেন্টসটি এমনভাবে করেছে সেখানে কিন্তু লিঙ্ক ব্যবহারের সুবিধা এই সাইট কর্তৃপক্ষ দেয়নি। সো কমেন্টস করার ক্ষেত্রে আমাদের কিছুটা বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে যে গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, এক কথা এই ধরনের যেসব কমেন্ট রয়েছে এগুলো অ্যাভয়েড করাই ভালো। এগুলো অনেক সময় স্প্যাম হিসেবে গণ্য হয় এবং এগুলি রোবোটিক কমেন্ট, এবং এগুলির ক্ষেত্রে সেই কমেন্টগুলো আসলে তেমন কোনো কার্যকর হয় না। কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, ডু ফলো লিঙ্ক দিতে হবে। ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক কি সেটি একটু বিস্তারিত আমরা SCM টিউটোরিয়ালে আলোচনা করেছি, কিন্তু এখানে আমি সহজভাবে বলছি। ডু ফলো হচ্ছে যেটাতে ক্লিক করে আমি এই সাইটে ঢুকতে পারছি, এই যেমন এই লিঙ্কটি। কিন্তু আমি যেটি ডু ফলো নেই এটি কিন্তু নো ফলো লিঙ্ক। দেখুন আমি এখানে কিন্তু কোনো লিঙ্ক নেই, শুধু শো করছে নামটি। এখানে আমি ক্লিক করে কোনো সাইটে আমাকে ঢুকতে পারবো না। সো এটি হচ্ছে নো ফলো লিঙ্ক। অতএব ডু ফলো লিঙ্ক দিতে হবে যেটি কিনা আপনার SEOর জন্য ইফেক্টিভ এবং আপনার ভিজিটর বাড়াবে। তা শুনে আমি এখানে যে কমেন্টস করছি, লক্ষ্য করুন আমি একটি কমেন্টস লিখেছি, ক্রিয়েটিভ অ্যান্ড ভেরি ইফেক্টিভ ফর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আমি কিন্তু এই টিউটোরিয়ালটির যে মেইন থিম সেটির সাথে মিল রেখে আমি কমেন্টটি করেছি। এটি একটি টেক্সচার ডিজাইন যেটি কিনা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই মেনলি বেশি কাজে লাগে। সো আমি এই কথাটি এখানে হাইলাইট করেছি বা বলেছি যে এটি একটি ক্রিয়েটিভ ডিজাইন। এখানে গুড, এক্সেলেন্ট আমি কিছুই বলিনি, বরং ক্রিয়েটিভ বলেছি এবং ভেরি ইফেক্টিভ ফর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য এটি ইফেক্টিভ। আরও বেশি লিখতে পারতাম, কিন্তু শর্টের মধ্যে লেখাটাই বেটার। তো এই লিখে আমি অ্যাড কমেন্ট বাটনে ক্লিক করছি। লক্ষ্য করুন আমার কমেন্টসটি এখানে অ্যাড হয়েছে এবং এখানে ক্রিয়েটিভ অ্যান্ড ভেরি ইফেক্টিভ ফর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এখন দেখুন আমি মাউস নিয়ে গেলে আপনি স্ট্যাটাস বারে লক্ষ্য করুন alherabd.com। আমি যদি ক্লিক করি কি ঘটছে লক্ষ্য করুন যে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমার সাইটে alherabd.com এ ঢুকে পড়েছে। তো এরকম একটি সাইট থেকে আপনি অনেক ভিজিটর পেতে পারেন। একাধিক সাইটে আপনি ব্যাকলিঙ্ক ছড়িয়ে দিন, বিভিন্ন সাইটে কমেন্টস করুন এবং এভাবে ব্যাকলিঙ্ক দিয়ে দিন, তাহলে দেখবেন যে বিভিন্ন ভিজিটর আসবে। এবং আপনার সাইটটি কী ধরনের, আপনার সাইটটি যদি টিউটোরিয়াল বিষয়ক হয় তাহলে টিউটোরিয়াল সাইটে যে আপনি লিঙ্ক দিবেন। আপনার সাইটটি যদি সাপোজ হেলথ বিষয়ক হয় তাহলে হেলথ ফিটনেস বিষয়ক যেসব সাইট আছে আপনি গুগলে সার্চ দিয়ে সেসব সাইটে ঢুকবেন এবং দেখবেন যে সেখানে ঠিক ওই কমেন্টস করার কোনো আর্টিকেলের উপরে বা কোনো টিউটোরিয়ালের উপর কমেন্টস করার অপশন থাকবে। আবার অনেক সময় রেজিস্ট্রেশন করা লাগতে পারে, কমেন্টস অপশনটি রেজিস্ট্রেশনের পরে অ্যাক্টিভ হয়, তো সেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করলে পরে আপনার সেই সাইটে কমেন্টস করার সুযোগ আপনাকে দেওয়া হবে। ফোরামে আপনি কমেন্টস করার জন্য সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। মোট কথা আপনি বিভিন্ন রিলেটেড যেসব সাইট আছে, আপনার ব্লগ সাইটটি বা আপনার ওয়েবসাইটটি যে ধরনের যে বিষয়ের উপর তৈরি করেছেন সেই বিষয়বস্তু সম্বলিত যেসব সাইট আছে সেগুলো আপনি সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে হোক, ইয়াহুতে সার্চ দিয়ে হোক, আপনি সেসব সাইটে ঢুকুন এবং সেসব সাইটে আপনি কমেন্টস করুন এবং আপনার লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ব্যাকলিঙ্কটি আপনি দিয়ে দেন। তো এভাবে আপনার ওয়েবসাইটে দেখবেন। এটি আমি একটি মোস্ট কমন এবং ইজিয়েস্ট একটি ওয়ে আপনাদেরকে দেখালাম এবং এটি আপনি এখন থেকেই আপনি এই মুহূর্ত থেকে আপনি এটি অ্যাপ্লাই করে দেখেন যে ভিজিটর বাড়ে কিনা। তো এই একটি টেকনোলজির মাধ্যমে আপনি দেখবেন আপনার ভিজিটর অনেক বেড়ে যাচ্ছে এবং এই ধরনের আরও অনেক টেকনিক্স রয়েছে যার মাধ্যমে আপনি ভিজিটর আরও ডে বাই ডে বাড়াতে পারেন। তো এছাড়া আপনার SEO বা সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটিকে দিয়ে দেন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন, তাহলে ভিজিটর আরও অনেক বাড়াতে পারবেন আপনি যদি একটু চেষ্টা করেন। ধন্যবাদ।